আমি মনে করি যে আমি তো আসলে এত নেতাদের মাঝে ছিলাম না কখনো, বা আমি পলিটিক্যাল পার্সনদের সাথে এত বসতাম না। সত্য কথা, বসা হয় না, কারণ আমার সেক্টরটা তাদের সেক্টরটা তো আলাদা। লাস্টে যখন আমি নমিনেশন পেপার সাবমিট করলাম আমার সমর্থিত দল থেকে, সেখানেও কিন্তু আমি অত নেতাকর্মীদের সাথে আমার বসা হয়নি, কিন্তু যারা ওখানে ছিল তাদের সাথে আমার দেখা হয়েছে। এবং আমাকে দেখার জন্য অনেক লোকজন রাতের বেলাও, রাত 3টার সময় যায় ডেকে উঠাইতেছে এখানে সিদ্দিক ভাই তাকে দেখবো। আমি যেহেতু আমি একাই একটা রুমে প্রথমে ছিলাম, পরবর্তীতে আমি আমার একটা বন্ধুকে সাথে নিয়েছিলাম আর জুনায়েদ আহমেদ পলক, তার সাথে কি কখনো কথা হয়েছে? কথা হয়েছে, এবং তার সাথে আমার হাতও মিলাইছে। সে আমারে সে দুঃখ প্রকাশ করেছে যে তোমার সাথে যে ঘটনাটা হয়েছে, আমরা যেটা জেনেছি সেগুলো একদম, আমি মনে করি যে বিষয়টা একদম মানে মানার মতো না। ওনারা বলছে যে তোমার সাথে কেন ভাই, তোমার সাথে তো এটা হওয়ার কথা নেই। তার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, একবার না। আওয়ামী লীগ ছিল, তাদের সাথে আমার দেখা হয়েছে। তারপরে যখন আমি গারদ আসতাম, এই 1 মাস পর পর আমার হাজিরা ছিল। গারদ আসার পরে আমাদের মোটামুটি যারা জেলখানায় আছে, যারা মোটামুটি সবার সাথে আমাদের দেখা হয়েছে, আমার দেখা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় যে কেরানীগঞ্জ সিদ্দিকুর রহমানকে সিদ্দিকুর রহমান হিসেবে ট্রিট করেছে, অপরাধী হিসেবে আসলে করা হয় না। কারণ আমি অপরাধ করিনি, তো আমি তো বন্দি, আমি না শুধু, আমার মতো অনেক নিরপরাধ লোকজন ওখানে আছে। এবং সেই জায়গাটা থেকে কি জেলখানার বন্ধু? না না, জেলখানা বন্ধু নয়, আমার আগের বন্ধু হইল 42 নম্বর ওয়ার্ড কমিশনার, ঢাকা। আমার খুব জানে জিগার দোস্ত আর কি, আইবান স্যার মিন্টু। প্রেসিডিয়াম সদস্য থেকে অনেকে ছিলেন, তারা অনেকেই, তারা তাদের সাথে জেলখানে কোনো আপনাকে পরামর্শ দিয়েছে বা কোনো? না না, আমি পলিটিক্যাল কোনো কথাবার্তা তাদের সাথে কখনোই বলি নাই। তারা জাস্ট হলো হলো, যাওয়ার সময় দেখা হয়েছে, গারদে দেখা হয়েছে, সেখানে বা ওই রাস্তায় দেখা হয়েছে, বা তারা তো ডিভিশন প্রাপ্ত, তাদেরকে রাখাই হয় আলাদা। সেটা সময় বলে দেবে, এখন বলবো না। এখন কি বলা যাবে বলেন? আমি যে দল সমর্থন করি সেই দল তো নিষিদ্ধ ঘোষণা করছে, কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তো আমার কথা বলাও নিষিদ্ধ।